বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার নবম দশম শ্রেণী 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই কড়া নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে এসএসসির পক্ষ থেকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। তার থেকে জানতে চাইবো, অভ্রদীপ, 9 বছর পর এই পরীক্ষা হচ্ছে, প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই জন্য কড়া নিরাপত্তা করা হচ্ছে, কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে? অভ্রদীপ, কি জানা যাচ্ছে? দীর্ঘ 9 বছর পর আবারও এসএসসির পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষায় মোট 3,19,919 জন পরীক্ষার্থী রাজ্যের প্রায় 636টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। আগামীকাল দুপুর 12টা থেকে সেই পরীক্ষা শুরু হতে চলেছে। এসএসসির তরফে যেমনটা জানানো হয়েছে যে কোন রকম অসুবিধার সৃষ্টি যাতে না হয় তার জন্য কিন্তু সকাল 10টা থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির গেট খুলে দেওয়া হবে এবং সেই গেট খোলা থাকবে দুপুর 11:15 পর্যন্ত, অর্থাৎ 12টা থেকে পরীক্ষা শুরু হবে যেহেতু। এবং তার পাশাপাশি একাধিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি করা হয়েছে সেগুলো যেরকম থাকছে, তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কিন্তু সেই সেন্টার ছেড়ে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না। প্রত্যেকের কাছে স্বচ্ছ পেন আনতে হবে, কোনো কারণে সেই পেন না থাকলে সেই ব্যবস্থাও এসএসসির তরফে কিন্তু করা হবে। এছাড়াও অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। কোনো অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর সই বা ছবি অস্পষ্ট থাকলে আধার কার্ড বা ভোটার কার্ড বা পরীক্ষার্থীর অরিজিনাল সেলফ অ্যাসিস্টেড ছবি রাখতে হবে, তেমনটাও কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। পরীক্ষার নিরাপত্তার কথা মাথায় রেখে এসএসসির তরফে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন বা তাছাড়া যে সব ডিজিটাল গ্যাজেট থাকে সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢোকা একদম নিষিদ্ধ করা হয়েছে। হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করে তবে প্রত্যেকজন পরীক্ষার্থীকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হবে এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন থাকবে এবং তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এবার ওএমআর শিটের কার্বন কপিও দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। ওএমআর শিটে সংরক্ষণ করা হবে সেই প্যানেলের মেয়াদের 2 বছর পর্যন্ত এবং ওএমআর শিটের স্ক্যান কপি প্রায় 10 বছরও কিন্তু সংরক্ষণ করা হবে। কমিশনের তরফে জানানো হচ্ছে যে যে সমস্ত পরীক্ষার্থীরা যাদের দেখতে সমস্যা হয় তাদের জন্য আরো 30 মিনিট কিন্তু বেশি সময় ধার্য করা হয়েছে। সকাল 8টার পর থেকেই এসএসসির তরফে যে সমস্ত কন্ট্রোল রুমগুলি খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমগুলি কিন্তু সচল করে দেওয়া হবে, তেমনটা কিন্তু এসএসসির তরফে জানানো হচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে আগামীকাল যেহেতু বড় পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু পরিবহনের ক্ষেত্রে একটা বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে প্রত্যেকটি যে সেন্টারগুলি রয়েছে সেখানে যাতে কোনো পরীক্ষার্থীর কোনো পৌঁছাতে অসুবিধা না হয় তার জন্য যে বাসগুলি, সরকারি যে বাসগুলি রয়েছে সেই সরকারি বাসগুলিকে অতিরিক্তভাবে মোতায়েন করা হচ্ছে আগামী কালকের জন্য। পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পরে সেই বাসগুলি কিন্তু প্রায় প্রত্যেকটি বাস ঘন্টায় অন্তত 1 ঘন্টার মধ্যে প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট ছাড়াই কিন্তু সেই বাসগুলিকে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি রেলওয়ে স্টেশন থেকে শুরু করে যেগুলো কানেক্টিং পয়েন্ট সেখানে কিন্তু সরকারি বাস মজুত করতে বলা হয়েছে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো অসুবিধা না হয় পরীক্ষার্থীদের। তার পাশাপাশি হাওড়ার দিক থেকে যারা কলকাতার দিক থেকে যেসব পরীক্ষার্থীরা হাওড়ার দিকে যাবেন তার জন্য যে ফেরি সার্ভিস থাকে সেখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষের পরে সেখানেও কিন্তু পর্যাপ্ত ফেরি সার্ভিস দিতে হবে। তার পাশাপাশি রেল এবং মেট্রো এই দুটি ক্ষেত্রে কিন্তু যথাযথ ব্যবস্থা রাখা হচ্ছে, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে। সম্পূর্ণ সমন্বয় করবে এসএসসি, তারা যে কন্ট্রোল রুমগুলি খুলেছে তার মাধ্যমে তারা কিন্তু পুরোটাই নিয়ন্ত্রণ করবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অভ্রদীপ, আরেকটি বিষয় জানার চেষ্টা করব, বলা হচ্ছে প্রশ্নপত্রের মধ্যে স্ক্যানার থাকবে, এই যে স্ক্যানারের কথা বলা হচ্ছে এর কি বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে? এই স্ক্যানারের মাধ্যমে কি করা হবে সেই বিষয়টি কি জানা যাচ্ছে?
দেখো, প্রশ্নের মধ্যে যে স্ক্যানার থাকবে, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে মূলত যে পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে বিষয় থাকে সেই বিষয়ের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। তার পাশাপাশি শুধু প্রশ্নপত্রের মধ্যে স্ক্যানার থাকবে তেমনটা নয়, একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমনটা তোমাকে বলছিলাম যে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করে প্রত্যেকটি পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে। তার পাশাপাশি ইলেকট্রনিক গ্যাজেট যে একদম বন্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। অ্যাডমিট কার্ডে বারকোড থাকছে, যাতে সেটা পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে কিনা সেই বিষয়টা থাকছে। এবং তার পাশাপাশি অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে সেটা কিন্তু কন্ট্রোল রুমে জানানো যাবে। এবং পরীক্ষার আমরা দেখেছি যে গত এই বছরগুলিতেও যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাতে সেই প্রশ্ন ফাঁস রুখতে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই পরীক্ষা, এই যে প্রশ্নপত্র তার মধ্যে রেখেছিল। তার জন্য কিন্তু এসএসসির তরফে এইবারে প্রশ্নপত্রের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রাখা হচ্ছে, যেগুলির মাধ্যমে প্রশ্ন ফাঁসের বিষয়টা যাতে আটকানো যায় সেটা কিন্তু নিশ্চিত করতে চাইছে ব্যক্তি। অমৃত, আরেকটি বিষয় জানার চেষ্টা করব যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেখানে সিসিটিভির ক্ষেত্রে কীরকম নিরাপত্তা রয়েছে, এবং আরেকটি বিষয় জানার চেষ্টা করব যে প্রশ্নপত্রে বলা হচ্ছে স্ক্যানার থাকবে। আগামী দিনে যদি সরকারি কোনো পরীক্ষা হয় এই প্যাটার্ন কি ফলো করা হতে পারে, কি মনে হচ্ছে অমৃত? দেখো, প্রশ্নপত্রে যে স্ক্যানার থাকছে বা বারকোড থাকছে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সরকারি পরীক্ষার ক্ষেত্রে সেটা ফলো করা হচ্ছে। তোমাকে যেমনটা একটু আগেই বললাম যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানেও কিন্তু একই পদ্ধতিতে পরীক্ষা হয়েছে। আর যেহেতু এটা আরো একটু উচ্চ পর্যায়ের সরকারি পরীক্ষা, তার জন্য কিন্তু আরো বিশেষ কয়েকটি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে, যেটা কিন্তু কমিশন ইতিমধ্যেই সামনে নিয়ে আসতে চাইছে না, কারণ পরীক্ষা যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে যে সিসিটিভি ক্যামেরার কথা তুমি বললে, সেখানে কিন্তু সিসিটিভির যে নজরদারি সেটাও থাকবে এবং কন্ট্রোল রুমের মাধ্যমেই কিন্তু সেই নজরদারি চালাবে স্কুল সার্ভিস কমিশন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ অমৃত, তোমার থেকে শেষ প্রশ্ন জানতে চাইবো, এই যে পুরো প্যাটার্ন বলা হচ্ছে, বিভিন্ন নির্দেশিকা জারি করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যারা পরীক্ষা দেবেন তাদের কি কোনো রিয়াকশন মিলেছে? তারা পুরো বিষয়টি নিয়ে, পুরো যেভাবে পরীক্ষা হবে সেই নিয়ে তারা কি কিছু বলেছেন অমৃত? দেখো, একদিকে আমরা দেখতে পেয়েছি যে 26,000 যে চাকরি প্রার্থীরা রয়েছেন যাদের চাকরি চলে গিয়েছে, তারা যেমনটা জানাচ্ছেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত এবং যারা এই আন্দোলনকে সমর্থন করেন তাদের সবাইকে তারা আহ্বান করছেন যে তারা যেন কালো পোশাক পরে প্রতীকী প্রতিবাদ সেটাকেও পরীক্ষা কেন্দ্রের মধ্যে তুলে আনতে পারে। তার জন্য তারা কিন্তু কালো পোশাক পরে আগামীকাল পরীক্ষা দিতে চলেছে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে সেই পদ্ধতি যেন স্বচ্ছ হয় এবং নিয়োগে যেন কোনো দুর্নীতি না হয়, সেটাকেই যারা পরীক্ষার্থীরা রয়েছেন এবং যারা এই এতদিন ধরে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা রয়েছেন এখনো আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের মূল দাবি এটাই। বেশ, ধন্যবাদ অমরদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। 9 বছর পর রাজ্যে এসএসসি পরীক্ষা হবে এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে প্রশ্নপত্র রুখতে, অর্থাৎ ফাঁস করা থেকে রুখতে কড়া ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রশ্নপত্র ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে এসএসসি। এবার প্রশ্নপত্র ঠেকাতে বারকোড স্ক্যানার ব্যবহার করা হবে এবং সাধারণ যারা নাগরিকরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট এতে খুশি রয়েছে। বিশেষ করে পরীক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বলছে যাতে সুষ্ঠুভাবে এই পরীক্ষা হয় এবং আগামী দিনে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেদিকেই কিন্তু দাবি জানাচ্ছেন পরীক্ষার্থীরা।